আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একসা পরিমাণ খাদ্য আপনি কিভাবে নিরূপণ করবেন? একসা পরিমাণ খাদ্য, যেটা 4 মুদ, মস্কর মু আর মুদ, মিম দাল। মুদ মানে হচ্ছে যে একজন পরিমাণ সাইজের মানুষ বা পরিণত সাইজের মানুষ, যেমন আমি, একটু কম বেশি হতে পারে, মানুষের হাতের সাইজ কম বেশি হয়। এই যে চাল নিব আমি এখানে, এক পাতিল থেকে পুরো 2 হাত 1 অঞ্জলি চাল তুলে আরেক পাতিলে রাখবো, এটা হচ্ছে 1 মুদ। আবার চাল নিলাম, নিয়ে আমি আবার রাখলাম 2 মুদ বা 2 অঞ্জলি। তৃতীয়বার আমি চাল নিলাম হাত ভর্তি করে, নেওয়ার পরে আমি এই দ্বিতীয় পাত্রে রাখলাম, এটা হলো 3 অঞ্জলি বা 3 মুদ। আবার আমি নিলাম, নিয়ে আমি দিলাম, এটা হচ্ছে 4 মুদ 4 অঞ্জলি। এখন মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাই, এগুলো বললে তো পাবলিক আমাকে গালিগালাজ করে। এই যে 2.5 কেজি 3 কেজির এই যে নির্দিষ্টতা, এটা কোত্থেকে আসলো? কোন হাদিসের ভিত্তিতে আসছে আমাকে বলেন। আমি একবার একটা মসজিদে খুতবাতে দাওয়াতে গেলাম, খুতবা দিয়ে বললাম যে আপনারা আপনার হাতের অঞ্জলি দিয়ে 4 অঞ্জলি খাবার দিবেন। এটা খেজুর দিতে পারেন, মাংস দিতে পারেন, ঠিক আছে? এরপরে আপনি হলো এই চাল দিতে পারেন। খেজুর দেওয়াটাই সুন্নাহ, যেহেতু হাদিসে এগুলো আছে। আর দেশ প্রধান খাদ্য বলে কোনো কিছু হাদিসে উল্লেখ নেই, এবং হাদিসে যে 5টা খাবারের কথা আছে এটা বাদেও দেশ প্রধান আরও কিছু খাবার তৎকালীন সময় ছিল, কিন্তু ওগুলির নাম আসে নাই। এজন্য দেশ প্রধান খাদ্য, এটা ইমাম শাফি রহমাহুল্লাহ প্রথমেই কিয়াসটা করেন। এই কিয়াসটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, যাই হোক। তাহলে আপনি খেজুর, চাল যেটাই নেন না কেন, সেটা গোশত যেটাই নেন না কেন, আপনি এভাবে 4 অঞ্জলি নিবেন, নিয়ে সেটা আরেক পাত্রে রাখবেন। এই 4 অঞ্জলি খাবার জন্য আরেক পাত্রে রাখা হলো। তখন এই যেই পাত্রে আপনি 4 অঞ্জলি খাবার রাখলেন, সেই পাত্রে এখন 1 সা পরিমাণ খাবার জমা হলো। অর্থাৎ 4 অঞ্জলি পরিমাণ খাবার হচ্ছে কি 1 সা। খুবই ইজি। এখন অনেকে বলে যে ভাই মদিনার সা, অমুকের সা, তমুকের সা পাওয়া যায়। এগুলি করা হয় সাধারণ মানুষকে সহজভাবে বন্টনের জন্য। 2.5 কেজি কেন ধরা হয়েছে? 2.5 কেজি হয় কি, নর্মালি যে কোনো খাবার, এই 4 মুদ 1 সা খাবার আপনার মোটামুটি 2.5 কেজির নিচেই হয়, উপরে যায় না। এই জন্য 2.5 কেজি ধরলে একটু বেশি হয়, বেশি হলে কোনো অসুবিধা নেই। কিন্তু 2.5 কেজি হতে হবে, এর কমও না বেশি না, বা 2.5 কেজি কম হওয়া যাবে না, এটা ভুল ধারণা। কারণ হাদিসে কোনো কেজি বা এরকম কোনো হিসাব নাই। হাদিসে বলা হয়েছে 4 মুদ 1 সা। এটা আরবের ভিতরে প্রচলিত, এখন পর্যন্ত এটা প্রচলিত যে মুদ মানে হচ্ছে 1 অঞ্জলি। তো 1 অঞ্জলি এভাবে 4 অঞ্জলি দিলে হবে 1 সা। অতএব আপনি কি খাবার দিবেন এবং সেটা কত কেজি, এটা আপনি আপনার হাত দিয়ে, অবশ্যই আপনার বাড়ির ছোটো বাচ্চার হাত দিয়ে কাজটা করবেন না, মানে ভণ্ডামি করবেন না। আপনি চেষ্টা করুন বেশি দেওয়ার, অর্থাৎ আপনার যদি 4 অঞ্জলির জায়গায় বেশি হয়ে যায়, 4.5 অঞ্জলি 5 অঞ্জলি, কোনো অসুবিধা নেই, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে আপনি 4 বার খাবার তুলবেন, তোলার পরে সেটা আপনি দান করবেন। এখন এটা 1.5 কেজি হতে পারে, 2 কেজি হতে পারে, 4 কেজি হতে পারে, 1 কেজি হতে পারে। আপনি যদি গরুর গোশত দেন একরকম ওজন হবে, আপনি যদি মুরগির গোশত দেন আরেক রকম ওজন হবে, আপনি যদি খেজুর দেন আরেক রকম ওজন হবে, আপনি যদি চাল দেন আরেক রকম ওজন হবে। এই জন্য নির্দিষ্ট করে 2.5 কেজি 3 কেজি বলে কিছু নেই। এটা হচ্ছে আপনার হাতের, আপনার মানে স্বাভাবিক সাইজের হাতের 4 মুদ বা 4 অঞ্জলি খাবার আপনি দিবেন। সেটা 1 কেজি, 5 কেজি, 3 কেজি, কেজি যাই হোক না কেন, কেজির সাথে কোনো সম্পর্ক নেই। আশা করি বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।